এই কেকটা অর্ডার এসেছিল আমার নবদ্বীপ থেকে, অনেকটাই দূর আমার বাড়ি থেকে। আর এখন এত পরিমাণে গরম যে একটু বৃষ্টিও হচ্ছে না, একটু ঠান্ডাও নেই, এত পরিমাণে গরম। মানে আমরা তো বুঝতেই পারছি ভীষণই গরম পড়েছে। আর যেহেতু ডেলিভারিটা ছিল অনেকটা দূরে, নবদ্বীপ থেকে আমার অর্ডারটা এসেছিলো। যদি আমাদের এখানে একজন আমার চেনা জানা অর্ডারটা করেছিল, সেই নিয়ে যাবে বলেছিল। তবে চিন্তা আমার ভীষণ হচ্ছিল, যেহেতু আমার বাড়ি কুন্তিঘাটে, নবদ্বীপ কেকটা যাবে আর এত গরমের মধ্যে যদি কিছু হয়ে যায়, ট্রেনে যদি ভিড় থাকে বা কোনো কারণে যদি কিছু হয়ে যায়, আমার ভীষণ পরিমাণে টেনশান হচ্ছিল। তবে পৌঁছে গিয়ে আমাকে বলেছিল কেকটা খুব ভালোভাবে পৌঁছেছে, খেতেও খুব সুন্দর ছিল। আমি তো শুনে ভীষণ খুশি হলাম যে না যাক, কিছু হয়নি, কেকটা ভালোভাবে পৌঁছে গেছে। কেকটা তোমরা শেষটা দেখো, আশা করছি ভালো লাগবে। কেকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। একটা বাচ্চা ছেলের জন্য কেকটা ছিল। আমাকে তেমন কোনো কিছু ডিজাইন বলে দেয়নি, শুধু বলেছিল একটা বাচ্চা ছেলের জন্মদিন, তুমি তোমার মতো করে পশু পাখি দিয়ে কিছু একটা করে দাও, কিছু একটা। তো আমার কাছে সত্যি বলতে পশু পাখির ছবি ছিল না, শেষ হয়ে গেছিলো। তো আমার কাছে এইগুলোর ছবি ছিল, এর মধ্যেই ভাল্লুক তারপর এগুলো ছিল বলে কার্টুনের। তো আমি এটাই করেছিলাম। এই কার্টুনটার নাম ঠিক আমি জানি না। তো কেকটা তোমাদের কেমন লাগলো জানিও, আমার কিন্তু বেশ ভালোই লাগছে। কেকটা কিন্তু সুন্দর লাগছিল দেখতে, সামনে থেকে আরও বেশ সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগলো জানিও। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা। সবথেকে বড় কথা, কেকটা যার জন্য নেওয়া হয়েছিল সেই বাচ্চা ছেলেটির কেকটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। এটা শুনে তো আমি আর ভীষণ খুশি হয়েছি।